ওই রোজাদার যারা 30টা রোজা রেখেছেন, এই যে শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখবেন, যদি 6 রোজা রাখেন তাহলে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় 3 বছর অবস্থান করলো। সেখানে অবস্থান করা অবস্থায় আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এক ব্যক্তি মক্কার স্থায়ী লোক তার কাছে যাইয়া সালাম দিত, সালাম দিয়া তার থেকে দোয়া নিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর সঙ্গে ওই মক্কার লোকটার সঙ্গে মায়া মোহাব্বত ভালোবাসা সালাম কালামের কারণে তৈরি করে দিছে কে? আল্লাহর বান্দা ইন্তেকাল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইয়া দরাদরি করিয়া সবাই মিলিয়া কবর দিয়া যখন চলিয়া গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক তার কবরের ফাঁসি বসিয়া রইল। আব্দুল্লাহ ইবনে মুবারক বহু সময় ধরিয়া রাতের বেলা কবরের পাশে বসিয়া থাকতে থাকতে তাহার জুরুনি এসে গেল, তন্দ্রা এসে গেল, ঘুম আসতেছে, ঘুম আসতেছে, ঝুরতেছে, তন্দ্রা এসে গেল। তা সে স্বপ্নের ভিতরে শুনতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক এই ব্যক্তির সোয়ালের জবাবের তালকিন দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে তার কবরের সোয়ালের জবাব হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আবারও বসিয়া রইলেন। একবার, দুইবার, তিনবারের পর তিনি বললেন, এটা কোনো শয়তানের পক্ষ থেকে না, এটা মহান আল্লাহর পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক তৃতীয়বার স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, এই লোকটার কবরের প্রশ্ন হয়ে যাওয়ার কারণ কি? বললেন, এই লোকটা মাহে রমজানে 30 রোজা রাখার পর শাওয়াল মাস রমজানের পরের মাসে 6 রোজা রেখেছিল। ওই 6 রোজা রাখার কারণে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কবরের সোয়ালের জবাবের ব্যবস্থা করে দিস। মুনকার নাকির ফেরেশতা আসিয়া যে কবরে প্রশ্ন করবে, এই কথাটা জানা আছে কি নাই? মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, নবা তোমার নবীকে, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে ফা আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে দুয়ার খুলিয়া দাও, তার কবরের ভিতরে জান্নাতের পরশ বিছাইয়া দাও, তাহার শরীরের ভিতরে জান্নাত পোশাক পরায়া দাও, আর জান্নাতের নাজ নিয়ামত তার কবরে আসতে থাকবে। ওই লোকটা কবরের ভিতরে জান্নাতি পোশাক পরিয়া জান্নাতি বিছনার উপর এমন একটা ঘুম দিবে, নামকা নাউমাতিল আরুস। নবী বলেন, বাসর রাত যেইভাবে স্বামী ঘুমায় কেউ ডিস্টার্ব করে না, ওই বাসর রাত্রের মতো সেই লোকটা কবরের ভিতরে ঘুমাইতে থাকবে। ওই 3টা প্রশ্নের উত্তর দিতে আমরা রাজি আছি তো? যারা রাজি আছি তারা হাতটা দেখাই লিল্লাহে তাকবীর। তাহলে 6টা রোজা রাখবেন, জোরে বলেন কয়টা? সিত্তাম মিন শাওয়াল কানাকা সিয়ামিদ দাহর। যেই ব্যক্তি এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে জিজ্ঞাসা করলেন যে এই লোকটার কবরের প্রশ্নের উত্তর হওয়ার কারণ কি? বললেন, শেষ মাহে রমজানের 30 রোজা রেখেছে এবং 30 রোজা রাখার পর 6 রোজা রেখেছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে তার কবরের জবাব হয়ে গেছে। ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? 6 রোজা রাখবেন যারা, হাত দেখাইবেন তারা, নারায়ে তাকবীর। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন মানুষের ভাগে ভাগে উঠাইবে, ভাগে ভাগে দলে দলে উঠাইবে। কেন উঠাইবে? প্রশ্ন আছে কিনা? লিউরাও আমালাহুম, যাদেরকে করে তাদেরকে তাদের আমল দেখানো হয়। আজকে মাহফিলে আসছেন, সওয়াব হয়েছে কিনা? এই সওয়াবগুলো হাসর মাঠে দেখা লাগবে কিনা? মাহে রমজানে 30টা রোজা রেখেছেন, সওয়াব হয়েছে কিনা? হাসর ময়দানে দেখা লাগবে কিনা? তারাবি নামাজ পড়েছেন কষ্ট করে, সওয়াব হয়েছে কিনা? ইফতারি খাওয়াইছেন, সওয়াব হয়েছে কিনা? হাদিসে তো আসছে, যেই ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহ ইফতারি করায় তাকে মহান আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইবে।
হাউজে কাউসারের পানি পান করাইবে। ওই হাসরের মাঠে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাবে উঠাইবে। কেন? লিউরাও আমালাহুম, যাতে করে তাদেরকে আমলের সওয়াব দেখানো হয়। আল্লাহু আকবার বলেন। কতটুকু আমল? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, শুধু জাররা পরিমাণ যদি নেক আমল নিয়েও আল্লাহর কাছে উপস্থিত হয়, তাও মহান আল্লাহ তাকে দেখাইয়া দিবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি জাররা পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হইবে, তাও আল্লাহ দেখাইয়া দিবে। রে সর্বেশনবাসী, দুনিয়াতে কেহ অন্যায় করলে তাকে জেলখানায় নিয়ে যায়, পুলিশে ধরিয়া। কথা বলেন। আর দুনিয়াতে কেহ যদি অন্যায় না করে তাকে কেহ ডাকিয়া জিজ্ঞাসাও করে না। দুনিয়ায় কেহ যদি গুনাহ করে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কোন গুনার কারণে কোন জাহান্নাম পাবে সেই কথাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহু আকবার বলেন। যারা সামনে পিছনে গীবাত করত, অন্যের দোষ করত, মাল জমা করিয়া শুধু গন্তে থাকতো, এই যে রমজান চলে গেল যাকাতও দিল না, এই সমস্ত মানুষদেরকে হুতামা নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, নবী আপনি জানেন হুতামা কি? বললেন নারুল্লাহিল মুকাদ্দা, প্রজ্বলিত আগুন। জাহান্নামকে মানুষ এবং আগুন পাথর দিয়া প্রজ্বলিত করা হবে। ওই জাহান্নামের ভিতরে মানুষ দিয়া লাকড়ি বানানো হইবে।